নমস্কার বন্ধুরা, আমি রিতম আপনাদের সকলকে স্বাগত পিটুপে টেক অ্যান্ড স্কিল হাব চ্যানেলে। আজকে আমাদের টপিক হচ্ছে এক্সেলেতে আমরা কিভাবে ইএমআই ক্যালকুলেটর বানাবো নিজেদের জন্য। আমাদের ডে টু ডেতে যারা নিত্য নতুন জিনিস কিনতে ভালোবাসি আমরা, যেমন লাইক এখানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, লাইক আইফোন 17 প্রো ম্যাক্স। তো এগুলি খুব হাই বাজেটের কিছু ফোন, যেগুলি আমাদের সামর্থ্যর থেকে অনেকটা বাইরে, কিন্তু আমাদের সিস্টেমে এমন একটি জিনিস আছে যেটি হচ্ছে কি ইএমআই আমাদের কি সুযোগ সুবিধা করে দেয়। এই যে টাকাটা রয়েছে, বিগ অ্যামাউন্টের যে টাকাটা, এই টাকাটা আমরা কি করতে পারি, কিছু কিস্তিতে, মাসিক কিস্তিতে এই টাকাটাকে আমরা শোধ করতে পারি। তো এইটিকেই আমরা এক্সেলেতে কিভাবে দেখব এবং একটি জিনিসের কি করে ইএমআই ক্যালকুলেশন হয় সেটি কি করে বার করব সেটাই এখন দেখাবো। তো এখানে দেখুন, এই ফোনটির দাম আছে 1,39,999 টাকা। তো এই মুহূর্তে আমার কাছে সামর্থ্য থেকে একটু অনেক বেশি এই টাকাটা। আমি কি করলাম, আমি ইএমআই স্কিমে গেলাম। ইএমআই স্কিমে যেতে গেলে আমাদের একটা টার্ম সবসময় আসে, সেটা হচ্ছে ডাউন পেমেন্ট। সাপোজ আমি 50,000 টাকা এখানে ডাউন পেমেন্ট করলাম এবং বাদবাকি টাকাটা আমরা কী করতে চাইছি, সেটি লোন নিতে চাইছি। তো আমাদের যেটি ফোনের ভ্যালু ছিল তার থেকে 50,000 টাকা যদি বাদ দিই, যে অ্যামাউন্টটা আসছে সেটাই হচ্ছে আমাদের কি লোন অ্যামাউন্ট। ওকে, এবং এই লোনটাকে মেটানোর জন্য আমাদেরকে ব্যাংক সময়সীমা দিয়েছে 18 মাস, এবং তার জন্য ইন্টারেস্ট রেট বেঁধে দিয়েছে আমাকে ইয়ারলি 9% করে। তাহলে আমাদের এখন লোন ভ্যালু হচ্ছে 89,999 টাকা। আমাদের কাছে এই টাকাটা শোধ দেওয়ার জন্য সময় আছে 18 মাস এবং ইয়ারলি ইন্টারেস্ট হচ্ছে 9 মাস। আমরা যে ফাংশনটি এখন এক্সেলে ব্যবহার করব সেটি হচ্ছে পিএমটি ফাংশন, যেটা কি বলা হয় পিরিয়ডিক পেমেন্ট। দেখুন, পিএমটি ফাংশনের মধ্যে যে জিনিসগুলো আমরা দেখতে পাবো সেটি হচ্ছে কি রেট মিনস হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এন পার মিনস হচ্ছে নাম্বার অফ পেমেন্ট পিরিয়ড ইন মান্থস, দেন হচ্ছে পিভি মিনস হচ্ছে লোন অ্যামাউন্ট। ওকে, এখানে ডেমনস্ট্রেট করা দেখা যাক যে কি আসে। পিএমটি ফার্স্ট ব্র্যাকেট রেট মিনস 9%। এবার এই রেটটি আছে হচ্ছে আমাদের ইয়ারলিতে, কিন্তু আমরা পেমেন্ট দেবো হচ্ছে মান্থলি, তাই জন্য আমরা ভাগ 12 দিয়ে এটাকে ভাগ করে নেব। দেন এন পার আছে 18 মাস, নো ইস্যু। দেন আছে কি পিভি মানে কি বললাম এক্ষুনি, লোন অ্যামাউন্ট। আর এখানে আরও দুটো অপশান দিচ্ছে, সেটি হচ্ছে কি দেখিয়ে দিচ্ছি অপশান দুটো একটু। বলছে এফবি আর টাইপ, এখানে থার্ড ব্র্যাকেটে আছে মানে এটি অপশনাল। দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে আমরা একটা ভ্যালু পাবো। এই ভ্যালুটাই হচ্ছে আমাদের ইএমআই ভ্যালু। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, দেখুন এখানে দেখাচ্ছে মাইনাস সাইন দেখানোর কারণ হলো যে এটি আমাদের ক্যাশ ফ্লো হচ্ছে, তাই জন্য এখানে মাইনাস আসছে। এটিকে অ্যাডজাস্ট করার জন্য আমরা পিএমটির আগে একটি মাইনাস সাইন লাগিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে পারি, বা আমরা চাইলে পিভির আগে মাইনাস সাইন লাগিয়েও এটাকে অ্যাডজাস্ট করতে পারি। ওকে, দেখুন এইবার এখানে আসছে কি লোন অ্যামোর্টাইজেশন শিডিউল, মানে লোন পরিশোধ করার সময়সূচি। দেখুন এখানে 18 মাস আমরা লিখে রেখেছি। এবার এখানে ইএমআইটাকে নিয়ে আসতে হবে। ইএমআই এখানে অলরেডি আমরা বার করে রেখেছি। তো কি করব, কিছুই না, ইজুকাল টু দিয়ে এই সেলটের রেফারেন্সটা দিয়ে দেবো। এবার যেহেতু এটি কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট কথার অর্থ হলো যে প্রত্যেক মাসেই আমাদের সেম পেমেন্ট করতে হবে, তাই এই জিনিসটাকে আমরা F4 বা ফাংশন 4 দিয়ে লক করে নেব, যাতে এই ভ্যালুটাই প্রত্যেকটা সেলেতে ড্র্যাগ করলে চলে আসে। দেখুন চলে এসছে, খুব ভালো কথা। এবং এই ইএমআইয়ের ভেতরে দুটো জিনিস লুকিয়ে আছে। কি জিনিস, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে ইন্টারেস্ট। প্রিন্সিপাল মানে কি, যে এই যে আমরা টাকাটা পেমেন্ট করছি মাসে মাসে, তার মধ্যে আমাদের কিছু আসল মূলধন রয়েছে আর কিছু টাকা হচ্ছে ইন্টারেস্ট রয়েছে। তো এই জিনিস দুটোকে আমাদের আগে সেপারেট করতে হবে। সেপারেট করার জন্য দুটো ফাংশন আমরা পাই, সেটি হচ্ছে কি একটা পিপিএমটি আর একটা হচ্ছে আইপিএমটি। পিপিএমটির মানে হচ্ছে যে প্রিন্সিপাল অফ
পিরিয়ডিক পেমেন্ট। তো এখন আমরা পিপিএমটি, এটি শুরুর দিকে স্টার্টিং যখন হয় তখন এটি কম থাকে এবং যখন শেষের দিকে মানে আমাদের পেমেন্ট শেষের দিকে আসতে থাকে তখন প্রিন্সিপাল ভ্যালুটা আমাদের বাড়তে থাকে। তো দেখুন কি করছি, দেখুন সেম জিনিস রেট, এই যে এখান থেকে রেট দেব, এটাকে কি করব, যেহেতু এটি রেটটা আমার কনস্ট্যান্ট ভ্যালু প্রত্যেকটা সেলেতে আসতে হবে, তাই এটাকে F4 দিয়ে লক করে ভাগ চিহ্ন দিয়ে 12 করব, কমা। এবার দেখুন এখানে নতুন একটি টার্ম আসছে, রেটের পর কি আসছে দেখুন, ইন পার আসছে। ইন পারের আগে ঠিক আগে দেখুন একটা পার বলে একটা শব্দ এসছে। পার মানে হচ্ছে পিরিয়ড, কোন পিরিয়ড থেকে আমরা এই প্রিন্সিপাল ভ্যালুটাকে দেখতে চাইছি। আমরা একদম বিগিনিং পিরিয়ড মানে ফার্স্ট পিরিয়ড থেকে দেখতে চাইছি, তাই দেখুন এই পাশের ঠিক বাঁ দিকেই দেখুন আমি একটা পিরিয়ডের একটা দেখুন টেবিল বানিয়ে রেখেছি সিরিজ, যেটা 1 মাস থেকে শুরু করে 18 মাস অবধি গেছে। এইটাকে আমি দিয়ে দিলাম। দেন আসছে কি এন পার মানে হচ্ছে আমাদের 18 মাস, এটাও আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, তাই আমরা এটাকে লক করব। দেন আসছে কি পিভি। এবার পিভি আসার আগে আমরা একটু পিভির আগে মাইনাস সাইন দিয়ে দেবো অ্যাডজাস্টমেন্টের জন্য, নাহলে আবার মাইনাস সাইন চলে আসবে। পিভি হচ্ছে কি আমাদের নান আদার দেন লোন অ্যামাউন্ট, এটাকে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। দেখুন এই 5,363 টাকা 73 পয়সা থেকে এই টাকাটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ভ্যালু মানে আসল ভ্যালু। এবার দেখুন যে কথাটা প্রথমের দিকে বলেছিলাম যে প্রিন্সিপাল ভ্যালু যখন বেরোবে তখন বিগিনিং পিরিয়ডে কম আসবে এবং যখন যত মানে শেষের দিকে যাবে তত অ্যামাউন্টটা দেখুন বাড়তে থাকবে। ঠিক এটা একদম সেম জিনিস হবে হচ্ছে ইন্টারেস্টের ক্ষেত্রে, যেমনটা হয়েছিল আমাদের পিপিএমটির ক্ষেত্রে। কী হয়েছিল যে আমাদের বিগিনিং পিরিয়ডে টাকাটা কম ছিল এবং এন্ড অফ দ্য পিরিয়ডে গিয়ে টাকাটা বেড়ে গেছে। এটাই কী হবে, ইন্টারেস্টের টাকাটা বিগিনিং পিরিয়ডে বেশি থাকবে এবং এন্ড অফ দ্য পিরিয়ডে গিয়ে কমে যাবে। তো এখানেও সেম জিনিস, রেট আমাদের কনস্ট্যান্ট ভ্যালু ভাগ 12, কমা পার মিনস হচ্ছে কি এই যে আমাদের লিস্টটা। এই পার্টটাকে আমরা ফিক্সড না করার কারণ হচ্ছে কারণ পার্টটা আমাদের প্রত্যেক সেলে চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই ওটাকে আমরা জাস্ট নর্মালি রেখে দিচ্ছি। বাকিগুলো যেহেতু আমাদের আনচেঞ্জেবল ভ্যালু, ওর জন্য ওগুলোকে আমরা ফিক্সড করে দিচ্ছি। ওকে, দেখুন প্রথম দিকে ইন্টারেস্টের ভ্যালুটা দেখুন বেশি এবং শেষের দিকে এসে ইন্টারেস্টের ভ্যালুটা কমতে থাকছে। তার মানে এইটার উল্টোটা ঠিক এইটা হচ্ছে, এইটার উল্টোটা ঠিক এটাই আসছে। ওকে, এবার দেখা যাক এই দুটো ভ্যালু যোগ করলে আমাদের ইএমআই ভ্যালু পাওয়া যাচ্ছে কিনা। দেখুন একদম এক্স্যাক্ট ইএমআই ভ্যালু পাওয়া যাচ্ছে। ওকে, এবার কি করে আমরা ব্যালেন্সটা ক্যালকুলেশন করব। ব্যালেন্স মিনস হচ্ছে যেটা আমাদের মানে মাসে মাসে আমাদের যে লোনটা আমরা দিচ্ছি মানে ইএমআইটা দিচ্ছি, সেটা অ্যাকচুয়ালি কি আমাদের ভ্যালুটাকে কমাচ্ছে টাকার ভ্যালুটাকে, নাকি ইএমআইটা যা কি তাই দেওয়া হচ্ছে এবং লোন ভ্যালুটা সেম থেকে যাচ্ছে, সেটাই এখন এবার ব্যালেন্সে এসে দেখব। তো ব্যালেন্সে ফার্স্টে কী করব, এই যে লোন অ্যামাউন্টটা আছে এইটা থেকে আমাদের বিগিনিং পিরিয়ডে যে প্রিন্সিপাল ভ্যালুটা মানে আসল মূলধনটা আছে সেটাকে বিয়োগ করব। এবার কেন ইন্টারেস্ট নিলাম না বা কেন ইএমআই নিলাম না, কারণ এই ইএমআইয়ের মধ্যে কী রয়েছে, ইন্টারেস্ট রয়েছে। এবার ইন্টারেস্টটা কি আমাদের বাড়তি টাকা এই কারণে দিতে হচ্ছে যেহেতু আমাদের ব্যাংক ফেসিলিটি দিচ্ছে যে এত টাকা মাসে মাসে প্রোভাইড করার জন্য, যেহেতু একটা লোন দিয়েছে। তাই জন্য আমরা শুধুমাত্র কোন জিনিসটাকে মাইনাস করব, প্রিন্সিপাল ভ্যালুটাকে। ওকে, দেখুন ফার্স্ট মান্থের টাকা দেওয়ার পর আমাদের ব্যালেন্সটা এসে কী দাঁড়িয়েছে 85,310 টাকা 26 পয়সা। তো এবার এই জিনিসটাকেই কন্টিনিউ করব, ব্যালেন্স মাইনাস নেক্সট মান্থের যে প্রিন্সিপাল ভ্যালু আছে সেটার সাথে। এইটাকে এবার নিচের দিকে ড্র্যাগ করলে দেখতে পাবো লাস্ট মান্থে এসে আমাদের টাকাটা 0-তে এসে দাঁড়িয়েছে, দ্যাটস মিন আমাদের টাকাটা পুরো শোধ হয়ে গেছে। ওকে, তো আমরা এখানে কি জানলাম, লোন অ্যামাউন্ট মানে কি পিভি, নাম্বার অফ পেমেন্ট মানে কি এন পার, 9% মানে কি এখানে রেট অফ ইন্টারেস্টের রেট। ওকে, যদি ভিডিওটা হেল্পফুল লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।